মসজিদ থেকে বাড়ি আমার 100 গজ দূরে। আমার বাড়ির থেকে মসজিদ মনে করে 100 গজ দূরে। আমি জোহরের নামাজ পড়বো মসজিদের সামনে কাতারে। বাড়ি থেকে উজু করে সুবহানাল্লাহ জিকির করতে করতে বের হলাম, কিন্তু রাস্তার মধ্যে 2টা ব্রয়লার মুরগি বেপরদা মেয়ে মানুষ ঘুরতেছে। আমি হুজুর আমাকে দেখে মাথার কাপড়ও দেয় না, কিছুই করে না। আমার নজর পড়ে গেছে ওই মেয়ের দিকে। এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছিল জিহাতিল কাবাতিল শরীফাতে আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে কি দেখলাম রে, রাস্তাত কি দেখলাম রে। আপনার এখন নামাজ হবে? তাহলে খালি মসজিদ ভালো করলে হবে না, যে রাস্তা দিয়ে মুসল্লিরা মসজিদে আসবে এই রাস্তাটাও ভালো করা লাগবে। এই রাস্তাটা ভালো কি দিয়ে করবেন? র্যাব দিয়ে, পুলিশ দিয়ে না। আপনারা তো মা বোনদের ব্যবস্থা করছেন নাকি? ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, আমার মা বোনদের ধৈর্য কম, বুঝলেন? এই জন্য ওদের 2টা লাইন বলে আবার আসতেছি। গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পাচ্ছে, মা বোনদের ওয়াজ করতেছি 2 লাইন। ঘুম থেকে চেতন পায়া দেখে খাদিজা কাঁদতেছে। নবীর বিবি খাদিজা কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি নবী ঘুম পাড়তেছি, দুনিয়ার মানুষ সবাই ঘুম পাড়ে, তুমি কাঁদো কেন? খাদিজা বলে, হুজুর আমি শুনলাম আপনি নাকি বলেছেন ফাতেমা খাতুনে জান্নাত। ফাতেমা কি? খাতুনে জান্নাত। তো আমি মাও থাকতে মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হবে, এই জিনিসটা আমার ভালো লাগতেছে না। কারণ সর্বপ্রথম আপনাকে নবী বলে আমি স্বীকার করেছি, সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, আমার যত সম্পদ ছিল সব আমি আল্লাহ রাস্তায় দান করেছি। তাহলে আমাকে বাদ দিয়ে আপনি আমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলেন, এই কাজটা আপনি কেমনে করলেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা ডিগ্রি যদি আমার হাতে থাকতো তাহলে আমি তোমাকে দিতাম, তোমার মেয়েকে দিতাম না। কিন্তু ডিগ্রি আমি দেইনি, ডিগ্রি দিয়েছে আল্লাহ। খাতুনে জান্নাত, জোরে বলেন কি জান্নাত? খাতুনে জান্নাত শব্দের অর্থ হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাদ দিয়ে আল্লাহ আমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিল? এটা যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা আর ঘুমাবো না। কারণ মেয়ে মানুষের স্বভাব হলো কেউ যদি তার উপরে যায় আর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এটা কিন্তু মেয়েদের স্বভাব। আমার বড় মেয়ে মাছের তরকারি করে ভাত পাক করে দিছে, আমি খাওয়ার সময় বলতেছি আমার মেয়ের হাতের পাক খুবই স্বাদ। দেখি আমার মেয়েটা হাসতেছে, কিন্তু আমি ঘাড় কাট করে দেখি আমার বউ। এই গেলাম, কে গো তুমি মুখ ভার করছো কেন? বলতেছে এখন থেকে মেয়ের বাড়িতেই যাও, মেয়ের হাতেই খাও, আমার পাক স্বাদ না। আমি কি কইছি আমার বইয়ের পাক স্বাদ না? এ কথা কি কইছি? কিন্তু আমার বইয়ের সামনে আমার মেয়ের প্রশংসা করাতেই আমার বইয়ের মন ভার। এটা হলো মেয়েদের স্বভাব। একজন থাকবে ক্ষমতায় আর একজন ঢুকবে জেলখানায়। জোরে কোন কথা ঠিক? কারণ মেয়েরা কখনো চায় না আমার উপরে কেউ যাক। আমাদের বাংলাদেশে এক বক্তা বলেছে যে এক মেয়ে লোকের কয়েকটা মেয়ে হয়েছে, পেটের মধ্যে বাচ্চা হয়েছে, স্বামী কইছে এবার যদি কন্যা হয় তো তালাক দে, মরে বিপদে পড়ে গেছে। তো একজন কইছে যদি বাঁচবার চাস বাবার দরবারে যা। ওই তখন ওই বাবার দরবারে যাচ্ছে, যা বাবাকে বলতেছে বাবা আগে তো কয়েকটা কন্যা সন্তান হচ্ছে, এখন আবার পেটের মধ্যে আসছে, দেখেন তো এটা কি? তখন আল্লাহর ওলি চোখ বন্ধ করে বলতেছে এবারও কন্যা। যেই কষে কন্যা ওই তো কান্না শুরু করছে। আপনারা বলেন তো আল্লাহর ওলি কোনোদিন কোনো মেয়ে মানুষকে দেখবি না, আর পেট দেখবি? একটা মেয়ে মানুষকে আল্লাহর ওলি কোনোদিন দেখবে না, ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর ওলি পেট দেখলো, পেট দেখা গেলো এবারও কন্যা। কান্দতে কান্দতে বাইরে আসতে ছোট এক বাচ্চা বলতেছে কান্দেন কেমা? কান্দার কারণ হলো এবারও কন্যা। তো বাচ্চা বলতেছে না না আবার যান, আবার যান। আল্লাহর ওলির কাছে এসে কেউ কান্দে? আবার গেছে, ধমক মারছে, তোমার কইলাম কন্যা আবার আইসো কেন? মেয়েটা বার হয়ে যাচ্ছে, বাচ্চা বলতেছে আবার কান্দেন কেন? তোমার কথা মতো তোমার বাপের কাছে যায়, যে ধমক মারছে। চলেন আমি নিয়ে যাচ্ছি। যা বলতেছে বাবা এই মেয়েটা বিপদে পড়ে আপনার কাছে আইছে, আর আপনি এভাবে তাড়া দিয়ে দিয়ে পাঠান। বাপ বলতেছে আমি দেখছি কন্যা সন্তান, আবার আসে কেন? তো ভালো করে দেখেন। এবার বাপ করছে দেখতেছে চোখ বন্ধ করে পুত্র সন্তান।
বাপ কয় কে রে, কিছুক্ষণ আগে কন্যা দেখলাম, এখন পুত্র কেন? ছেলে বলতেছে আব্বা যে ধমক মারছেন, ধমকের তোরে পেটের কন্যা পুত্র হয়ে গেছে। আর একটা ধমক মারলে বাড়ির কয়টা পুত্র হবে? লোকজন না বুঝা কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন জায়গা সুবহানাল্লাহ, কোন জায়গা নাউজুবিল্লাহ, কোনটা কোরআন হাদিসের বরখেলাফ ওয়াজ, এটা আমরা বুঝি না। জোরে কোন কথা ঠিক কিনা? খাদিজাতুল কুবরা বলতেছে যে কোন আমলের কারণে ফাতেমা আমার খাতুনে জান্নাত হলো, এইটা না বলা পর্যন্ত আমি খাদিজা ঘুমাবো না, কারণ আমার চোখে ঘুমিয়ে আসতেছে না। তো আল্লাহ রাসূল বললেন, খাদিজা কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এটা জানতে গেলে আমার দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। খাদিজা বলে, হুজুর প্রশ্ন করেন। রাসূল বলে, খাদিজা 1 নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলে, হুজুর আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা তোমার হায়াতের জীবনের 55 বছর তুমি কুফরে হালে কাটাইছো, আর তোমার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, দেখো খাদিজা, তোমার হায়াতের 55 বছর তুমি আল্লাহ বাদ দিয়ে কুফরি করেছো, আর তোমার ফাতেমা জন্মসূত্রী আল্লাহ পেয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। রে খাদিজা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, দুনিয়ার কত পুরুষ মানুষ তোমাকে দেখেছে, তোমার গায়ের রং কেমন, তোমার মুখের সাইজ কেমন, তোমার নাকের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, নবীজি 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আর এই ধনী হওয়ার পেছনে কারণ হলো আমার ব্যবসা। ওই ব্যবসা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। হাজার হাজার পুরুষ খাদিজার মুখের চেহারা দেখতেছে, খাদিজার নাকের চেহারা তারা বলতে পারে, খাদিজার গায়ের রং বলতে পারে। আল্লাহ নবী বললেন, খাদিজা দুনিয়ার হাজার হাজার পুরুষ মানুষ তুমি কেমন এটা বলতে পারে, এখন তুমি বলো তো তোমার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ দেখেছে? খাদিজা বলতে যে, পর্দানিশী পর্দানিশী, আমার পেটের মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ রাসূল বলে, খাদিজা ফাতেমা শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মা বোনদের জন্যে 2টা লাইন ওয়াজ করলাম, এখন আসেন আপনাদের ওয়াজে। ওরা জানো বাড়ির দিকে না যায়, ওরা বলবে আগেকার বক্তারা কি খোলো না খোলো আমি খুব একটা শুনিনি, তা আমি তো কিছু ওয়াজ মা বোনদের করা লাগবে নাকি কোন ভাই? হ্যাঁ, পরদিন এই ঘটনা যে খাদিজার সাথে ঘটছে, এটা কি ফাতেমা জানে? পরদিন ফাতেমা আল্লাহ নবীর ঘরে গেছে, নবী মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে, বাবা হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমাকে নিয়ে গত রাত্রে তোমার মায়ের সাথে আমার ঝগড়া হচ্ছে। ফাতেমা কয়, আমার মার সাথে আপনার ঝগড়া কেন হলো? আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা তোমাকে আল্লাহ খাতুনের জান্নাত ডিগ্রি দিয়েছে, এই কারণেই তোমার মা ঝগড়া করছে, তোমার মাও বাদ দিয়ে যে আল্লাহ তোমাকে দিছে। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কইলেন, ফাতেমা ফাতেমা সুবহানাল্লাহ কবে? যেই শুনছে যে তোমার আগে আল্লাহ একটা মেয়েকে জান্নাত দেবে, কোন আমলের কারণে ওই মেয়েটা ফাতেমার আগে জান্নাতে যাবে, আমার মা বোনদের জন্য শোনার দরকার আছে না নাই? এজন্য ওয়াজটা রাইখা দিয়া আল্লাহ বলে, মুসা রে মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যু পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র তোমার জন্য আমি বাজেট করেছি। তাহলে মুসা নবী মরবে কার জন্যে? আমার সামনে যারা বসে আছেন আপনারা মরবেন কার জন্যে?